হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিষা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যেই ভিডিওটা দিচ্ছি তোমাদের ডাউট সলভের ভিডিও। মাধ্যমিক 2025-এ লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সে যদি 90-র মধ্যে 80+ কমন পেতে চাও, যারা এখনো পর্যন্ত আমার দেওয়া সাজেশনসগুলো দেখোনি, যেগুলো স্টার মার্ক দিয়ে দিয়েছি, সেই পয়েন্টগুলোর থেকে তোমরা কোয়েশ্চেন দেখতে পাবেই। তাই চ্যানেল সাবস্ক্রাইব করে সেই সাজেশনের ভিডিওগুলো দেখে নিও। এমসিকিউ প্র্যাকটিসের ভিডিও দিয়েছি, সেগুলোও গিয়ে তোমরা দেখে নিও। আমি লাইফ সায়েন্সে 2টো ফুল লেন্থ প্র্যাকটিস সেট তোমাদের দিয়েছি, সেগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে অতি অবশ্যই যেভাবে বলেছি প্র্যাকটিস করবে। সেখান থেকে প্রচুর কোয়েশ্চেন 2025-এ দেখতে পাচ্ছ। যারা আছো আমার চ্যানেলে, তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। যারা প্রথম ভিডিও দেখছো, প্র্যাকটিস সেট সাজেশনের ভিডিও পরীক্ষা দিতে যাওয়ার আগে অতি অবশ্যই তোমরা করবে। সাজেশনে যতগুলো কোয়েশ্চেন রেখেছি প্রত্যেকটাই যাতে পারো লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সে। যেই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমরা লিখিয়ে দিতে বলেছো, মাধ্যমিক 2025-এর জন্য একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আসার চান্স রয়েছে। 5 মার্কসেও আসতে পারে কোয়েশ্চেনটা, কিংবা যে কোনো 2টো পয়েন্ট তুলে 2 মার্কসে আসতে পারে, কিংবা যে কোনো 4টে পয়েন্ট তুলে 2 মার্কসে কোয়েশ্চেনটা আসতে পারে। এই কনসেপ্টটা আসার চান্স এবছরে খুব বেশি। কোয়েশ্চেনটা হচ্ছে, নিম্নলিখিত ঘটনাগুলোর প্রত্যেকটির সম্ভাব্য কারণ কি হতে পারে তা অনুমান করো। নিদ্রাহীনতা, রক্তচাপ বৃদ্ধি, আংশিক বা সম্পূর্ণ বধিরতা, জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস ও মরা মাছ ভেসে ওঠা। নেক্সট পয়েন্ট, কুমিরের সংখ্যা হ্রাস। তারপরের পয়েন্ট, ফুসফুসের বায়ু চলাচল প্রদাহ। তারপরের পয়েন্ট, পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গদের হ্রাস। এই যে ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে, এটা একবারেই তোমরা শব্দ দূষণ লিখে নিতে পারো, কিংবা অ্যান্সারটা যেভাবে লিখবে দেখে নাও। নিদ্রাহীনতা, অতিরিক্ত শব্দ দূষণ, হাইপারটেনশন। রক্তচাপ বৃদ্ধি, অতিরিক্ত শব্দ দূষণ, হাইপারটেনশন। রেড মিট খাওয়া, খাওয়ার ওপরেও কিন্তু রক্তচাপ বৃদ্ধি হতে পারে। নেক্সট, আংশিক বা সম্পূর্ণ বধিরতা, শব্দ দূষণ কিংবা বয়স বৃদ্ধি। 3টের জন্যই প্রধান কারণ শব্দ দূষণ, কিন্তু এরকমভাবে তোমাদের লিখলে অ্যান্সারটা ভালো হয়। মাধ্যমিকে অ্যান্সার লিখবার জন্য রেড পেন ইউজ করবে না, তোমরা ব্ল্যাক আর ব্লু ইউজ করতে পারো। আঁকা যখন আঁকবে, একটা কোয়েশ্চেন তো আঁকার অ্যাটেম্প্ট করতেই হয়, সেখানে তোমরা ডার্ক শার্প পেন্সিল ইউজ করবে। আঁকাটা একদিকে আর লেভেলিংটা আরেক দিকে করবে। নিচে অতি অবশ্যই চিত্র বলে যেটা আঁকলে সেটা তোমাদের মেনশন করতে হবে। 4টা পয়েন্টিং দেয়, 4টা পয়েন্টিং তোমাদের করতে হবে। 2 মার্কসের থাকে, আঁকার জন্য 3 আর লেভেলিং এর জন্য 2 মার্কস থাকে। 4টা পয়েন্টিং যেগুলো বলবে, খুব সুন্দরভাবে পয়েন্টিংগুলোকে তোমরা দেখাবে। নেক্সট, জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস ও মরা মাছ ভেসে ওঠা, এটা জল দূষণের জন্য হয়। বিওডি কমে গেলে হয়। বিওডি কি? ফুল কথাটা মনে করে নাও কাকে বলে। নেক্সট, ইউট্রিফিকেশনের কারণে হয়। ইউট্রিফিকেশনস, জৈব বিবর্ধন, বায়োম্যাগনিফিকেশনস এই বছরের জন্য ইম্পর্টেন্ট। 1 মার্কসের কোয়েশ্চেন এমসিকিউ আসার চান্স কিন্তু রয়েছে। তারপরের কোয়েশ্চেন, কুমিরের সংখ্যা হ্রাস, চোরা শিকার হতে পারে, প্রতিকূল পরিবেশ হতে পারে, সংরক্ষণের অভাব হতে পারে। তারপরে ফুসফুসে বায়ু চলাচল প্রদাহ, বায়ু দূষণ, যদি কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে বেশি মাত্রায় হয়ে যায়, কিংবা এসপিএম বা পরাগরেণু ফুসফুসে ঢুকে যায়। এসপিএম এর এক্সাম্পল কি কি? ধোঁয়া, কুয়াশা এগুলো রয়েছে, কিছু কিছু গ্যাস রয়েছে, মনে করে নাও। অ্যাসিড বৃষ্টি এবছরের জন্য ইম্পর্টেন্ট, একটা কোয়েশ্চেন অ্যাসিড বৃষ্টি থেকে আশা করতে পারো। তারপরের পয়েন্ট, পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গদের হ্রাস,
পরিবেশের দূষণের কারণে এটা হয়। তাহলে এই যে 5 মার্কসের কোয়েশ্চেনটা, এই পয়েন্টগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট আসার চান্স রয়েছে। এই বছরে তোমাদের গাছপালা থেকে যেই আমরা ওষুধগুলো পাই, ওষুধগুলো কোনটা কি কাজে ব্যবহার করা হয়, ইম্পর্টেন্ট পয়েন্ট একটা কোয়েশ্চেন ওই পোর্শনটার থেকেও পাচ্ছ। ইম্পর্টেন্ট পয়েন্ট, ইম্পর্টেন্ট এরিয়া আমি সাজেশনে বলে দিয়েছি, যেগুলো স্টার মার্ক দিয়েছি, বলেছি কোয়েশ্চেন আসছেই, সেই সমস্ত পয়েন্ট থেকে কোয়েশ্চেন দেখতে পাবেই মাধ্যমিক 2025-এ। যারা এখনো পর্যন্ত সাজেশনস দেখোনি, প্রথম ভিডিও দেখছো, চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনের লিঙ্কগুলো অতি অবশ্যই চেক করে নিও। আমার সাজেশনস থেকে লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স কোনো কোয়েশ্চেন যদি না পারো, অ্যান্সার বলে দিতে হয়, তাহলেও আমায় কমেন্টে জিজ্ঞেস করে নেবে। আজ এখানেই ভিডিও শেষ করছি, ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।